আমরা যেটা দেখছি যে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আমরা আছি, ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করেছি। আপনি দেখেছেন কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, অনেকেই আছে, কিন্তু আমরা কি পারছি সেই জায়গায় যেতে? আজ 52 বছর আমাদের নিয়ে কোনো একটা আইন তৈরি হয়নি। যে সমাজে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না, ট্রান্সদের বৈষম্য থাকবে না, হিজড়াদের বৈষম্য থাকবে না, সেখানে কোনো দালিত কমিউনিটি এক্সট্রাভাবে যাতে আমাদের মেনশন করতে না হয়, যে চা শ্রমিক এক্সট্রাভাবে তাদের মেনশন করে তাদেরকে লোকই যাতে আমরা না করি, বিভিন্ন অন্যান্য যেগুলো কমিউনিটি যারা আছে তাদেরকে যেন আমরা লোকই না করি, সেরকম একটা সমাজ আছে যেটাতে বৈষম্য একদম থাকবে না। বাধা দেয় এখন কথা হচ্ছে, দেখেন আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায়, হোক সেটা নারীদের ওপর, হোক সেটা ট্রান্স নারীদের ওপর, হোক সেটা হিজড়া নারীদের ওপর, কিংবা কোনো মাস্কিউলিন যে হচ্ছে একটু ফেমিনিন টাইপ পুরুষ হোক বা হচ্ছে ওরকম তাদের মধ্যে লোকই যারা তাদের উপর চাপিয়ে দেওয়ার সবসময় ট্রাই করে। তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা। এরপরে যদি বলি মৌলবাদ বাধা আছে, সমাজের কিছু অনিয়ম বাধা আছে। এই তো আমি আমার অধিকারের কথা তুললাম, আমাকে থাপ্পড় মেরে চাপাই দিল, এখানে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আমি তো স্পেসিফিক কোন অধিকার, আমাদের মৌলিক যেসব অধিকার। আমার কথা হচ্ছে আমি যে এখান থেকে হেঁটে যাবো, আমার যে নিরাপদ, আমাকে যে কেউ বোম মারবে না, সেটা গ্যারান্টি আপনি দিতে পারবেন? একটা পুরুষ হেঁটে যাবে তার কোনো গ্যারান্টি নেই। নারীরা তো কাজ করছে, নারীরা তো পিছিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম যে নারী কমিশন যেই ইয়েটা দিয়েছে, আপনি দেখেন যে ভাস্কর্যের সামনে একটা নারীকে ঝুলিয়ে, না এটা শেখ হাসিনার প্রতিক্রিয়া, আপনি ভুল বলছেন। নো 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 উনি নারী নো 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 আপনাদের এটা কনসেপ্টুয়ালি ভুল আছে। যখন নারী কমিশন তৈরি হচ্ছে তারা নারী কমিশনকে দেখিয়ে কিন্তু ওই জিনিসটা করেছে, এটা আপনাদের কনসেপ্টুয়ালি ভুল থাকতে পারে। এখানে যেদিন নারী হয়তো তারা বলতে পারে, কিন্তু সেখানে নারী কমিশন যখন গঠন হয়েছে, নারী কমিশন কেন গঠন হবে? এবং আমি দেখেছি ওখানে যারা প্রতিবাদ করেছে তারা ম্যাক্সিমাম সবাই বলেছে যে নারী কমিশন দরকার নেই। পেয়েছে, এটা যখন ওই সরকার ছিল তখন কিন্তু সেই সরকার দিয়েছে, কিন্তু এখনকার যিনি আছেন তিনি কেন করছেন না, কেন এগুলোকে সামনে আনছেন না? আপনি দেখেন এই যে আন্দোলনগুলো হলো, এই নারী কমিশনগুলো আন্দোলনগুলো হলো, এরপর কি সরকার কোনো স্টেপ নিয়েছে? আপনারা আমাকে বলেন, সরকার কোনো স্টেপ নিয়েছে যে নারীদেরকে এইভাবে লাঞ্ছিত করা হলো? একদম ভরা বাংলাদেশের মধ্যে টিএসসির মতো জায়গায়, ভাস্কর্য জায়গার মতো আন্দোলন করা হয়েছে, সেখানে আমরা কোনো কিছু পেয়েছি? আমরা সবাই এক। আপনি ট্রান্স বলছেন, হিজড়া বলছেন, আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের প্রথম পরিচয়। কার আইডেন্টিটি কি আমি তো এটা নিয়ে কথা বলবো না। যার আইডেন্টিটি একান্তই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার আইডেন্টিটি নিয়ে আমি কথা বলতে পারি না। ধর্মীয় বাধা তো একটা অবশ্যই আছে। আপনারা রীতিমতো দেখেছেন যে ধর্মীয়, আমরা দেখছি যারা আছেন, যারা ধর্মীয়, আমরা দেখেছি যে প্রত্যেকটা মিছিলের মধ্যে তারা পাঞ্জাবি টুপি পরা, তারপরে আমরা ধরে নিচ্ছি তারা ধর্মীয় ব্যক্তি। আসলে তার পরিচয় কি একটা জনগণ পাঞ্জাবি পড়তে পারে, কিন্তু আমরা বেশিরভাগ যখন মিছিলে দেখছি যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, আমরা বেশিরভাগ দেখছি তারা ধর্মের বিপক্ষে। তারা বলছে যে ধর্মের যে আইন আছে সেই আইন অনুযায়ী একটা নারীকে চলতে হবে, কিন্তু কয়জন চলছে এবং সেটা প্রতিষ্ঠিত করবে কে? তো এগুলো না অনেক ডিবেট আছে, এখানে আসলে এগুলো বলার কিছু নাই।